আজ আমি জয় গোস্বামীর লেখা মালতীবালা বালিকা বিদ্যালয় কবিতাটি আবৃত্তি করে শোনাব। এটি হলো জয় গোস্বামীর সর্বাধিক পঠিত এবং জনপ্রিয় একটি কবিতা। এই কবিতার মাধ্যমে এক ভাগ্য বিড়ম্বিতা কুরূপা রমণী তার ফেলে আসা জীবনের ব্যথাদীর্ণ উপাখ্যান আমাদের সামনে তুলে ধরেছেন। এই কবিতাটির মাধ্যমে জয় সেই মেয়েটির রূপকথা শোনাতে চেয়েছেন যাকে প্রতি মুহূর্তে প্রতিবন্ধকতার সঙ্গে লড়াই করতে হয়। শেষ পর্যন্ত সে কি জীবনের আলো খুঁজে পায়, নাকি তাকে মুখ লুকিয়ে পড়ে থাকতে হয় অবক্ষয়ের অন্ধকারে? জয়, আপনাকে ধন্যবাদ এমন একটি অলৌকিক শব্দ মাধুর্যে স্নাত কবিতা উপহার দেবার জন্য। তো শুরু করছি মালতীবালা বালিকা বিদ্যালয়। বেণীমাধব, বেণীমাধব, তোমার বাড়ি যাব। বেণীমাধব, তুমি কি আর আমার কথা ভাবো? বেণীমাধব মোহন বাঁশি তমাল তরুমূলে বাজিয়েছিল। আমি তখন মালতী স্কুলে ডেস্কে বসে অঙ্ক করি। ছোট্ট ক্লাস ঘর, বাইরে দিদিমণির পাশে দিদিমণির বর। আমি তখন নবম শ্রেণী, আমি তখন শাড়ি। আলাপ হলো বেণীমাধব সুলেখাদের বাড়ি। বেণীমাধব, বেণীমাধব লেখাপড়ায় ভালো, শহর থেকে বেড়াতে এলে আমার রং কালো। তোমায় দেখে এই দৌড়ে পালিয়ে গেছি ঘরে। বেণীমাধব, আমার এক দৌড়ে পালিয়ে গেছি ঘরে। বেণীমাধব, আমার বাবা দোকানে কাজ করে। গুঞ্জে অলি গুঞ্জে তবু ফুটেছে মঞ্জুরি। সন্ধেবেলা পড়তে বসে অঙ্কে ভুল করি। আমি তখন নবম শ্রেণী, আমি তখন 16। ব্রিজের ধারে বেণীমাধব লুকিয়ে দেখা হলো। বেণীমাধব, বেণীমাধব, এতদিনের পরে সত্যি বলো, সেসব কথা এখনো মনে পড়ে? সেসব কথা বলেছো তুমি তোমার প্রেমিকাকে? আমি কেবল একটি দিন তোমার পাশে তাকে দেখেছিলাম আলোর নিচে, অপূর্ব সে আলো। স্বীকার করি দুজনকে মানিয়েছিল ভালো। জুড়িয়ে দিল চোখ আমার, পুড়িয়ে দিল চোখ। বাড়িতে এসে বলেছিলাম ওদের ভালো হোক। রাতে এখন ঘুমোতে যায় এক তলার ঘর। মেঝের উপর বিছানা পাতা জ্যোৎস্না এসে পড়ে। আমার পরে যে বোন ছিল চিরাপথের বাঁকে মিলিয়ে গেছে। জানি না আজ কার সঙ্গে থাকে। আজ জুটেছে, কাল কি হবে? গালের ঘরে শুনি আমি এখন এই পাড়ার সেলাই দিদিমণি। তবু আগুন। বেণীমাধব, আগুন জ্বলে কই? কেমন হবে? আমিও যদি নষ্ট মেয়ে হই?